হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আজকে এই যে ভিডিওটা এটা ছেড়েছি দিচ্ছি, এটা অনেক দিন আগেকার বলতে আজ থেকে 4-5 দিন আগে, যেদিন নাকি বাড়ি ফিরছিলাম আমরা সিকিম থেকে, সেই দিনকার ঘটনাগুলো। যাই হোক, সবগুলো একসঙ্গে তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, তা এখন আমরা এটা ছিল ঠিক মালদার থেকে যখন আসছে গাড়িটা, সেই তখনকার দৃশ্যটা এটা। তাই সেদিনে একটা এমন ঘটনা ঘটলো আমাদের সঙ্গে, না ঠিক বলতে গেলে আমাদের সঙ্গেও। রাস্তা দিয়ে আসছি, যে আস্তে আস্তে দেখছি একদম খুব বড় গাড়ির লাইন, কিন্তু কেন সেটা জানি না। তখন কী করলো আমাদের যে গাড়ির দাদা, যিনি গাড়ি ড্রাইভ করছিলেন, উনি আবার অন্য লাইন ধরে আবার এগোতে শুরু করে যখন একদম সামনে আসেন, তখন দেখেন যে একদম অনেক লোক একত্রিত হয়েছে। কেন, কী হয়েছে সেটা জানতে চাইলে আমরা জানতে পারলাম যে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করে এমন মানুষকে একদম যেখানকে ধাক্কা দিয়েছে সেখান থেকে একদম মনে হয় 3-4 হাত কি 5 হাত দূরে নিয়ে ফেলেছে। এত জোর অ্যাক্সিডেন্টটা করে, এত জোর আঘাত করেছে। যাই হোক, আমরা সে ওই লাইনটা ছেড়ে আবার অন্য লাইন ধরে, আমাদের তো বাড়ি ফিরতেই হবে না, আমাদের তো ওখানে ওই ঘটনার সামনে দাঁড়িয়ে থাকলে হবে না। আমরা কি করে বাড়ি ফিরবো সেটা খুঁজে খুঁজে ঠিক দাদা আমাদেরকে এগিয়ে নিয়ে চলে আসছিলেন। তারপর আবার খানিকটা আসার পর থেকে আবারও একই ব্যাপার কী হয়েছে, আবারও বাইক অ্যাক্সিডেন্ট। বা কী হয়েছে, সাইকেল নিয়ে একটা মানুষ রাস্তার এপার ওপর হচ্ছিলেন, তখন তাকে ধাক্কা দিয়েছে। তখন আমাদের এতটা মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, কী ব্যাপার আজকে আমরা আসছে, আমাদের হচ্ছে না, কিন্তু যে কোনো হোক রাস্তা সাইডে এরকম ঘটনা সত্যি মনে মর্মাহত ব্যাপার না, যেটা নাকি আমাদের খুব দ্রুত এগিয়ে বাড়ির দিকে ফেরার পথে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছিলো। তারপর যাই হোক, এগিয়ে আসলাম। আসার পর আমার ছেলের তো শরীর খারাপ ছিল সকালের দিকে, তখন সেই জন্য দেরি হয়েছিল। রাস্তায় অনেকটা সময় আমাদের দেরি হয়ে গেছিলো, কারণ সে এতটাই অসুস্থ ছিল যে তার জন্য রাস্তায় গরমে সে সেন্সলেস হয়ে যাচ্ছিলো বারবার। তখন তাকে করতে হয়েছিল, মাথায় জল দিয়ে তাকে এমন হয়েছে রাস্তায় কোনো একটা সে তেলের পাম্পে নিয়ে গিয়ে স্নানও করাতে হয়েছে, কখনো বা রাস্তার সাইডে কোনো একটা শোয়ানোর জায়গাতে শুইয়ে দেওয়া হয়েছে। এইসব কারণে অনেক দেরি হয়ে গিয়েছিলো। তারপর আবার এখানে এই অ্যাক্সিডেন্টের কারণে অনেক দেরি হয়েছে আমাদের। সারাদিনে যে এতটা খিদে পেয়ে গেছিলো, তারপরে আমরা একটা জায়গা দেখে যে খাবো, তাও খেতে পারছিলাম না। যাই হোক, অনেকক্ষণ পরে রাত্রি, তখন মনে বাজে 1টা কি 1:30, তখন আমরা খেতে বসলাম।